আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অংশীদারি কারবার এবং অংশীদারি কারবার এবং একান্নবর্তী হিন্দু পরিবারের মধ্যে পার্থক্য, এটা বিজনেস ল এলএলবি ভ্যানিলা রেস্টুরেন্টের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। তাইলে আমরা এখন এই ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ একান্নবর্তী হিন্দু পরিবার, মানে এই দুটার মধ্যে একটা পার্থক্য আলোচনা করব। নাম্বার ওয়ান হলো একটা সুনির্দিষ্ট চুক্তি, যে চুক্তি অংশীদারি কারবারটা চুক্তির মাধ্যমে গঠিত, আর পরিবারের একান্নবর্তী হিন্দু পরিবার আইনে এটা হিন্দুদের ব্যক্তিগত আইন অনুযায়ী এটা গঠিত হয়, একান্নবর্তী হিন্দু পরিবার। নাম্বার টু হলো চুক্তির আইনটা চুক্তি আইন অনুযায়ী হবে, মানে আইনগত প্রতিকার চুক্তি আইন হিসাবে একান্ন হিন্দু পরিবারের ক্ষেত্রে এই ধরনের কোনো আইন প্রযোজ্য নয়, এটা নিজেদের ব্যক্তিগত। নাম্বার থ্রি হলো দায়ের সীমা, অংশীদারি দায়ের ব্যক্তিগত দায় অসীম কোনো মানে অংশীদারদের দায় ব্যক্তিগত দায়ের মাধ্যমে সীমাবদ্ধ নয়, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে এই অংশীদারের দায়বদ্ধতা নির্ধারণ করা হয়। হিন্দু পরিবার ব্যবসা হিন্দু পারিবারিক ব্যবসার ক্ষেত্রে কর্তায় যা বলে সেটাই কর্ম, মানে কর্তার ইচ্ছেই প্রতিফলিত হয়। নাম্বার ফোর হলো এটা স্বাধীন, একটা অংশীদারি কারবারের অংশীদাররা নারীরও সদস্য হতে পারে, মানে নারীদের স্বাধীনতা, কিন্তু হিন্দু একান্নবর্তী পরিবারে তারা সদস্য না। নাম্বার ফাইভ, একজন অপ্রাপ্তবয়স্কদের সীমা, একজন অপ্রাপ্তবয়স্ক অংশীদারি কারবারে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু মুনাফা গ্রহণ করতে পারে। একান্নবর্তী বলতে এটা প্রযোজ্য নয়, তারা অংশগ্রহণ করতে পারে। নাম্বার সিক্স, মুনাফা বন্টন, অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যে মুনাফা যে রেশিও অনুযায়ী তারা যে পার্সেন্টেজ ডোনেট করে, তার মানে তারা যে পেড আপ ক্যাপিটাল যেভাবে গঠিত করে সেই রেশিও আনুপাতিকভাবে মুনাফা বন্টন করা। আর হিন্দু একান্নবর্তী পরিবারের সদস্যদের সমানভাবে ভোগ করতে পারে মুনাফা। নাম্বার সাত, মৃত্যু, অংশীদার কারবার একজন অংশীদারের যদি মৃত্যুবরণ করে তাহলে অংশীদার কারবার অবসান ঘটে। তবে যদি তাদের যে চুক্তিনামার মধ্যে যদি অন্যতা থাকে সে অনুযায়ী অংশীদারের অবসান ঘটে অংশীদারি কারবার। আর হিন্দু যৌথ পরিবারের ক্ষেত্রে এটা অবসান হবে না, এটা চলতে থাকবে। নাম্বার এইট, অতীতের হিস্সা, অতীতের হিস্সা মানে ফার্ম থেকে অংশীদারি কারবার চলে গেলে সে অংশীদার লাভ ক্ষতি হিসাব পেতে পারে না যদি চলে যায়, এবং পরবর্তীতে সে অতীতের লাভ ক্ষতি হিসাব চাইতে পারে। যদি কেউ চলে যায় যে আমার যে আগের যে লাভ ক্ষতি সেটা সে চাইতে পারে এবং নিতে পারে। হিন্দু একান্নবর্তী ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বা এটা দাবি করতে পারে না। নাম্বার এইট, টাকার ব্যবসায়ের অপ্রতুলতা, প্রত্যেক অংশীদারি কারবারের ব্যবসা অংশগ্রহণ করতে পারে, মানে ব্যবসায়ী যে কোনো ব্যবসা অংশগ্রহণ করতে পারে। হিন্দু একান্নবর্তী ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা চলতে পারে না আর কি, মানে একার কর্তার কর্ম ছাড়া ইচ্ছা ছাড়া তারা ব্যবসা করতে পারে না। নাম্বার 10, প্রতিনিধিত্ব, প্রত্যেক অংশীদারি কারবার অন্য ফার্মের ক্ষেত্রে অন্যান্য অংশীদারদের তাদের মনোনীত একজন অংশীদার প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু হিন্দু পরিবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। নাম্বার 11, নতুন সদস্য, সকল অংশীদারি কারবারের অংশীদারদের সম্মতিক্রমে অংশগ্রহণ করতে পারে, আবার যদি চুক্তিনামা না লেখা থাকে তাহলে অংশীদারি কারবার সদস্য গ্রহণ না করতে পারে। হিন্দু একান্ন পরিবারের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। হলো নাম্বার 11। নাম্বার 12তে বলা হচ্ছে আইনগত প্রতিকার, অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে আইনগত প্রতিকার পাইতে পারে, তবে সেটা অবশ্যই কোম্পানি অংশীদার কারবার গঠন করার সময় নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত না হলে আইনগত প্রতিকার পাওয়া যাবে না। হিন্দু একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। নাম্বার 13, অবসান নোটিশ, অংশীদার কারবারের অংশীদারদের কোনো কারবার অবসান করতে হয় তাহলে আগেই নোটিশ দিতে হয়, আর হিন্দু একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এই বিধান প্রযোজ্য নয়। নাম্বার 14, ট্রাস্টের অনুরোধ, ট্রাস্টের সাথে সম্পর্ক, অংশীদারি কারবার যদিও ট্রাস্টের সাথে কিছুটা মিল আছে, কিন্তু এটা নর্মালি যেহেতু এটা মুনাফা অর্জন মেইন লক্ষ্য, সেহেতু এটা পুরোপুরি কোনো ট্রাস্টের সাথে এটা
মানে ট্রাস্টের সাথে এটা সংযুক্ত না, এটা অংশীদারের কারণে মুনাফা অর্জনের জন্যই মেইন অংশীদারদের মধ্যে চুক্তিনামা অনুযায়ী গঠিত হয়। আর হিন্দু একান্নবর্তী পরিবারটা ট্রাস্টের মতোই চলতে থাকে, এটা ট্রাস্টের সাথে সংযুক্ত। এই 14টা আমরা আলাপ করলাম কী কী এটা অংশীদারি কারবারে এবং হিন্দু একান্নবর্তীর মধ্যে পার্থক্য এলএলবি সেকেন্ড ইয়ার ল স্টুডেন্টের জন্য। আর একটা অংশীদারদের পারস্পরিক সম্পর্ক আরেকটা পার্ট, এটাও একটা 5টা পয়েন্ট বলছে, আমরা আলাপ করতে পারি। একজন অংশীদারের কী কী অধিকার আছে। 1 নম্বর হলো ব্যবসা অংশগ্রহণ। প্রত্যেক অংশীদারের অধিকার আছে যে প্রত্যেকে কোনো ব্যবসা অংশগ্রহণ করতে পারে। নাম্বার 2 হলো হিসাব নিরীক্ষার। প্রত্যেকটা অংশীদার হিসাব নিরীক্ষা, দলিলপত্র, দালিলিক কোনো প্রবলেম দেখা দিলে দলিলপত্র, ডকুমেন্টারি আকারে নিরীক্ষা বা পর্যবেক্ষণ করার অধিকার রাখে। নাম্বার 3 মতামত প্রকাশ। প্রত্যেক অংশীদার তার নিজস্ব মতামত প্রকাশের অধিকার রাখে। নাম্বার 4 ব্যবসা পরিবর্তন। কোনো অংশীদার যদি ব্যবসা পরিবর্তন করতে চায়, লবণের প্রতি রসুনের ব্যবসা করতে, সেক্ষেত্রে চুক্তির নাম অনুযায়ী যদি চুক্তিতে লেখা থাকে সে অনুযায়ী ব্যবসা পরিবর্তন করতে পারে। তো অবশ্যই এটা পরিবর্তন করতে পারবে। আর যদি এটা টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা না থাকে তাহলে পরিবর্তন করতে পারবে না। তবে অন্য ব্যবসা যদি রাজি হয়, অন্যান্য অংশীদারেরও রাজি হয়, তখন ব্যবসার ধরন পরিবর্তন করে তারা আবার ব্যবসা পরিবর্তন করতে পারবে। 5 নম্বর মালিক ও প্রতিনিধিত্ব। প্রত্যেক পার্টনারশিপ ফার্মের মালিকে অন্য অংশীদার ফার্মের প্রতিনিধিত্ব করতে পারে। যে কোনো পার্টনারশিপ ফার্মের মালিক অন্য ফার্মের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারে অন্য অংশীদারের জন্য। নাম্বার 6 ব্যবসার সুনাম। প্রত্যেক অংশীদার ব্যবসার একটা গুরুল থাকে, সুনাম থাকে, সে অনুযায়ী ব্যবসা পরিচালনা হবে। শুধু ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লিঙ্কটা করা হলো এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, যারা 2024-25 পরীক্ষা দেবে অথবা 26-এ আমরা যারা পরীক্ষা তাদের জন্য আমরা এটা ফলো করতে পারি। এই লিঙ্কটা করা হলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।